হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইএমআরএস এর তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 38,480টি এবং যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 32,000 প্লাস এবং যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 38,480টি কিন্তু শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে এই যে ভ্যাকেন্সি সংখ্যা বা এই যে নিয়োগ প্রসেস, এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, কারা কারা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখতে থাকো। আর চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো সেই সম্পর্কে প্রথমে আলোচনা করব। যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে প্রিন্সিপালের পোস্ট থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, আর্ট টিচার, মিউজিক টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, লাইব্রেরিয়ান, কাউন্সিলর, স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, গার্ডেনার, কুক, মেস হেল্পার, চৌকিদার এবং সুইপার। তো দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো শুধুমাত্র তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে উচ্চ মাধ্যমিক পাসও কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের কাছে পড়তে চাইছো, তাদেরকে বলে রাখি WBPSC বালা নিয়ে এসেছে সক্ষম 2.0 WBPSC ফাউন্ডেশন ব্যাচ, যেখানে WBCS প্রিলিমস এবং মেন্স 2024-এর প্রস্তুতি নিতে পারবে এবং 3,999 টাকা পেমেন্ট করে এই ব্যাচে তোমরা জয়েন হতে পারবে। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ওয়ান ডে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা WBPSC অপরাজিত ব্যাচে জয়েন হয়ে যাও এবং এই ব্যাচের মূল্য হচ্ছে 1,299 টাকা, যেখানে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গলে যা কিছু পরীক্ষা রয়েছে, প্রত্যেকটি পরীক্ষা যে সমস্ত ব্যাচগুলি রয়েছে সেই ব্যাচগুলি তোমরা পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবে। এছাড়া বলে রাখি, তোমরা যারা WBP কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি WBPSC বালা তোমাদের জন্য নিয়ে এসেছে অঙ্গীকার ব্যাচ এবং এই ব্যাচের মূল্য হচ্ছে 899 টাকা, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স পেয়ে যাবে, প্রস্তুতি নিতে পারবে, ক্লাস নোটস পেয়ে যাবে, ডাউট ইঞ্জিন রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা হবে। তো সেক্ষেত্রে যারা এই সমস্ত ব্যাচে জয়েন হতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এই ব্যাচগুলো চেক করতে পারবে এবং জয়েন হতে পারবে। এবং যারা জয়েন হতে চাইছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি কুপন কোড রয়েছে, এই কুপন কোড যখন তোমরা অ্যাপ্লাই করবে এক্সট্রা 20% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করো এবং খুব তাড়াতাড়ি এই সমস্ত ব্যাচে জয়েন হয়ে যাও। দেখো কোন কোন পোস্টের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে প্রিন্সিপালের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 740টি, ভাইস প্রিন্সিপাল 740টি, পিজিটি পোস্টের ক্ষেত্রে 8,880টি, টিজিটি পোস্টের ক্ষেত্রে 8,880টি, লাইব্রেরিয়ান 740, মিউজিক টিচার 740, আর্ট টিচার 740, ফিজিক্যাল এডুকেশন টিচার 1480, হস্টেল ওয়ার্ডেন 1480, স্টাফ নার্স রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যাগুলি রয়েছে এবং এই যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা এটা এখানে কিন্তু রয়েছে 38,480টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল 23 ধরনের কিন্তু পোস্ট রয়েছে এবং যেখানে মাধ্যমিক পাস হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন
এবং যেখানে দেখতে পাচ্ছ বেতন কোন কোন পোস্টের ক্ষেত্রে কত রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। যেখানে গার্ডেনারের ক্ষেত্রে লেভেল 1-এর বেতন রয়েছে, লেভেল 1-এর বেতন অর্থাৎ 18,000 থেকে 56,900, এটা হচ্ছে সর্বনিম্ন বেতন। ঠিক আছে, 18,000 থেকে 56,900 প্লাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডিএ পেয়ে যাবে, এইচআরএ পেয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ শুরুতেই তোমরা 32,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে সর্বনিম্ন। আর এখানে দেখতে পাচ্ছ সর্বোচ্চ বেতন তোমরা পেয়ে যাচ্ছ যে পোস্টে, সেটি হচ্ছে প্রিন্সিপালের পোস্ট, এখানে লেভেল 12-এর কিন্তু বেতন দেওয়া হবে। তো সেক্ষেত্রে এত সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে এবং এত সংখ্যক বিভিন্ন পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে ইএমআরএসের তরফ থেকে। এবং যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে জানালাম যে ফার্স্ট ফেজের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু মার্চ 2024-এ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় যে ফেজ রয়েছে সেটার বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব শীঘ্রই ইএমআরএসের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম যে পোস্ট সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে সুইপার, এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রুপ সি পোস্ট রয়েছে, যেখানে তোমরা লেভেল 1-এর বেতন পেয়ে যাবে এবং যেখানে 30 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এসসি এসটি ওবিসি এবং আদার ক্যাটাগরি তোমরা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, এখানে কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2,220টি। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখতে পাচ্ছি এখানে আরও একটি পোস্ট রয়েছে, যে পোস্টের নাম হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে 740টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, লেভেল 4-এর বেতন পেয়ে যাবে। এবং যেখানে দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হচ্ছে যে 50% বাই প্রমোশনের দ্বারা কিন্তু 50% নিয়োগ করা হবে এবং 50% বাই লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, অর্থাৎ যারা প্রথমবার চাকরি করতে চাইছো তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা অলরেডি ইএমআরএসে চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা। কিন্তু দেখতে পাচ্ছ পরবর্তী যে পোস্ট রয়েছে যেখানে মেস হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 1480টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছ লেভেল 1-এর বেতন পেয়ে যাচ্ছ, 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ সরাসরি এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো রকমের প্রমোশনাল বা ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি নয়, তোমাদেরকে এখানে সরাসরি নিয়োগ করা হবে ইএমআরএসের তরফ থেকে। অর্থাৎ যারা প্রথমবার চাকরি করতে চাইছো তারা এই শূন্যপদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 740টি শূন্যপদ রয়েছে, যেখানে লেভেল 1-এর তোমরা বেতন পেয়ে যাবে এবং 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকের তরফ থেকে। এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে ক্লাস 12 পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে দেখতে পাচ্ছ 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যারা প্রথমবার চাকরি করতে চাইছো তারা কিন্তু প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ কোনো রকমের ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি বা প্রমোশনাল ভ্যাকেন্সি কিন্তু নেই, তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে 1480টি শূন্যপদ রয়েছে, লেভেল 2-এর বেতন পেয়ে যাচ্ছ এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং ইংলিশে টাইপিং স্পিড থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। যে কোনো একটিতে কিন্তু টাইপিং স্পিডে তোমাকে কোয়ালিফাই করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যারা প্রথমবার চাকরি করতে চাইছো তারা প্রত্যেকেই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখতে পাচ্ছ গার্ডেনার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 740টি শূন্যপদ রয়েছে, লেভেল 1-এর বেতন তোমরা পেয়ে যাচ্ছ এবং যেখানে 35 বছর পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাশে এটা চাকরি রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানে সরাসরি তোমরা
এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। কোনো রকমের ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি নেই, লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাকে এখানে নিয়োগ করা হবে। এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে, যেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। এবং এখানে পরবর্তী ড্রাইভার পোস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ লেভেল 2 এর কিন্তু বেতন পেয়ে যাবে। 740টি ভ্যাকেন্সি রয়েছে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখতে পাচ্ছ পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে কাউন্সেলর এবং যেখানে লেভেল 6 এর বেতন পেয়ে যাবে। 740টি ভ্যাকেন্সি রয়েছে, 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইন সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজিতে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে কুক এবং এখানে 740টি শূন্যপদ রয়েছে, যেখানে লেভেল 2 এর তোমরা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ। 35 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে খুব ভালো কিন্তু ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। যেখানে চৌকিদার পোস্টের ক্ষেত্রে 1480টি শূন্যপদ, লেভেল 1 এর কিন্তু বেতন পেয়ে যাচ্ছ। 30 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি পোস্ট রয়েছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 4 এর বেতন রয়েছে এবং এখানে 3 বছরের ডিগ্রি কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে ইন ক্যাটারিংয়ে, অথবা যদি তোমাদের ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে ইন ক্যাটারিংয়ে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যেখানে 740টি শূন্যপদ রয়েছে, লেভেল 6 এর তোমরা বেতন পেয়ে যাবে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি অফ কমার্স, অর্থাৎ কমার্সে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ধরনের দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে হস্টেল ওয়ার্ডেন রয়েছে, যেখানে 1480টি শূন্যপদ, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। লেভেল 5 এর বেতন রয়েছে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে অথবা 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স কিন্তু থাকতে হচ্ছে রিজনাল কলেজে অফ এডুকেশন অফ এনসিইআরটি, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং এছাড়াও দেখতে পাচ্ছ স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিএসসি অনার্স নার্সিং যদি থাকে অথবা রেগুলার কোর্স যদি থাকে বিএসসি নার্সিং, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যদি নার্সিং কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে লাইব্রেরিয়ান, যেখানে লেভেল 7 এর বেতন রয়েছে এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন যেটা চেয়েছে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে অথবা গ্র্যাজুয়েশন এবং 1 বছরের ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এডুকেশন টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ফিজিক্যাল এডুকেশনে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পরবর্তী রয়েছে মিউজিক টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6 এর বেতন রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে উইথ মিউজিক, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী এখানে আর্ট টিচার পোস্টের ক্ষেত্রে 740টি ভ্যাকেন্সি রয়েছে, 35 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং যেখানে দেখতে পাচ্ছ ডিগ্রি ইন ফাইন আর্ট অথবা ক্রাফটে যদি থাকে অথবা বিএড ডিগ্রি থাকে ফাইন আর্টে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে টিজিটি। টিজিটির ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোয়ালিফিকেশন চেয়েছে, যেখানে দেখতে পাচ্ছ টিজিটির ক্ষেত্রে হিন্দি রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে এবং এছাড়াও দেখতে পাচ্ছি এখানে সায়েন্স রয়েছে, সোশ্যাল স্টাডিজ রয়েছে, এ ধরনের কিন্তু বিভিন্ন সাবজেক্ট রয়েছে। এই সমস্ত সাবজেক্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখতে পাচ্ছ পিজিটি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে কম্পিউটার সায়েন্সের তরফ থেকে, যেখানে এমএসসি কম্পিউটার সায়েন্সে অথবা আইটি অথবা এমসিএ যদি থাকে অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে যদি তোমাদের থাকে এমই অথবা এমটেক, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ধরনের দেখতে পাচ্ছ বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে
উচ্চ মাধ্যমিক পাস অথবা কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা, এই ধরনের বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বেতন তোমরা পেয়ে যাচ্ছ লেভেল 1 থেকে শুরু করে লেভেল 12 পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে ইএমআরএসের তরফ থেকে। ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, ইএমআরএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে তোমরা খুব শীঘ্রই ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে সেকেন্ড ফেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস 2024 সালে সেটা কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এবং তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট কিন্তু তোমরা সময়ে সময়ে পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে। এখানে দেখতে পাচ্ছ গুগলে তোমরা প্রথমে সার্চ করবে ইএমআরএস এবং ইএমআরএস যখনই তোমরা সার্চ করবে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে কিন্তু একটি সেকশন রয়েছে এবং এখান থেকে তোমরা খুব শীঘ্রই ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখো, এখানে এরপর আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। তো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, জুন মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে এবং জুলাই মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 38,480টি শূন্যপদ রয়েছে ইএমআরএস এর তরফ থেকে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তো সেক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডিটেল নোটিফিকেশন খুব শীঘ্রই ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এবং বলে রাখি, যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে প্রত্যেকটি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।